গোল্ডেন ফ্রাই প্রনস যারা চিংড়ি মাছ খাও তাদের জন্য কিন্তু এই নামটা জিভের জল এনে দেওয়ার মতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে গোল্ডেন ফ্রাই প্রনস। তো আমরা যখন লোটে মাছ ফ্রাইয়ের রেসিপি ছেড়েছিলাম তখনই কিন্তু আমরা বলেছিলাম যে চিংড়ি মাছেরও একটা গোল্ডেন ফ্রাই প্রনসের রেসিপি আমরা নিয়ে আসবো। তো চলো আজকে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটাকে শুরু করা যাক। তো এখানটা আমি অনেকটা বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছ এখানটা আমি অনেক কটাই নিয়েছি। তো এর থেকে যে চিংড়ি মাছের মাথাটা হয় সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এর ভেতর কিন্তু মাথাটা ইউজ করা যাবে না, কিন্তু যারা যারা খেতে ইচ্ছুক থাকেন মাথাটা আপনারা কিন্তু রাখতে পারেন। তো এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, আর এতে দিয়ে দেবো হচ্ছে একটা পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুর রস, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। দিয়ে কিন্তু আমি এই চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন আপনাদের হাতে যদি সময় থেকে থাকে। তো এটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, তো এর জন্য কিন্তু একটা ব্যাটার লাগবে, সেটাকে কিন্তু আমরা রেডি করে নেবো। এই ব্যাটারটা তৈরি করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানটা যে জল ইউজ হবে সেটা কিন্তু একেবারে বরফ ঠান্ডা হতে হবে। আপনারা চাইলে কিছুটা জল ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো আমাদের এখানে ঠান্ডা জলটাই নিয়েছি, অনেকটা পরিমাণের জল আমরা ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম, সেটা বরফ জমে গেছিলো। তো এটার জন্য কিন্তু ঠান্ডা জলই ইউজ করতে হবে। তো এখানে আমি নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দার থেকে কিন্তু কর্নফ্লাওয়ারটা ডাবল হতে হবে। তো এর ভেতর ময়দা কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এর ভেতর আমি দিয়েছি হচ্ছে হালকা নুন, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর এতে দেওয়া হয়েছে 1 চিমটে বেকিং সোডা। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু জলটা দিয়ে আমরা ব্যাটারটাকে ভালো করে বানিয়ে নেবো। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবেন না, বেশি মোটাও করবেন না। তো এদিকে ব্যাটারও রেডি হয়ে গেছে, আর আমাদের চিংড়ি মাছটাও অনেকক্ষণ ধরে ম্যারিনেট হয়ে রয়েছে। তো এখানটা আমাদের রয়েছে মিক্সচারটা ব্যাটারের, চিংড়ি মাছটা, আর এখানটা রয়েছে শুকনো ময়দা। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও নিতে পারেন। ম্যারিনেট চিংড়ি মাছটা প্রথমে ময়দাতে আমি কোট করে তারপর কিন্তু ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু আস্তে আস্তে আমি ভালো করে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেখুন ভালো করে আমি তেল ছাকিয়ে তুলে নিয়েছি। এইভাবেই কিন্তু বাকি চিংড়ি মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমার খুবই ঠান্ডা লেগে রয়েছে, তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে রয়েছে। এইদিকে কিন্তু আমাদের সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তো সবসময় বাইরে দিয়ে না কিনে ঘরে একটু হাতে সময় থাকলে এইভাবে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। আর আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই।